পুরনো হাটের গলিতে একদিন মেলে বিক্রি না হওয়া ফাটা পিতলের আয়না। গরিব রাখাল মধু চোখ মুছে তাকাতেই আয়নায় ভেসে উঠল মুকুট পরা এক রাজকন্যার মুখ। ঘরে নেই। এ কি? আপনি কে? আমি অভিশাপে অদৃশ্য, আয়না ছাড়া কেউ দেখে না। শুধু তুকাকার রাজ্যে দমর যেন। সাহস থাকলে পাহাড়ের দুর্গ থেকে আমার প্রাণরূপ মণি ভেঙে আয়। মধু আয়নাটা কাপড়ে জড়িয়ে পথে বেরোল। রাতে জঙ্গল পেরোতে গিয়ে ভয় পেলে আয়নায় তাকাত রাজকন্যা পথ দেখাতো। কোথায় নদী অগভীর, কোথায় ডাকাতের ফাঁদ লুকোনো পথঘাট। তার মুখে ভরসার হাসি থাকাত। পাহাড়ের মাথায় বসা কাকার সামনে কাচের বাক্সে নীলমণি। মধু লুকিয়ে দেখে কাকা ওটাকেই ডাকে রাজকন্যার প্রাণ বলে। চারদিকে রক্ষীরা ঘুমে মাতাল। রাত গভীর। মধু নিঃশব্দে বাক্স খুলে মণি নিয়ে পালাল। চিৎকার শুনে কাকা নাগের মতো তেড়ে এলো। আয়নায় রাজকন্যা বলল, মণিটা আয়নার দিকে ছুঁড়ে মার, ফাটলেই ওর জাদু কাটবে, ভয় না পেয়ে কর। মধুমণি আয়নত বলতেই দেহি জব হয়ে মিলাল। কাকা মেয়ে রক্তমাংসের রাজকন্যা আর সাধারণ রাখাল নয়, সাহসী রাজপুরুষ হিসেবে তাকে পাশে বসাল রাজসভা। সবাই তালিতে রাজ্য গুঞ্জরিত।